হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শুধু সোলার প্যানেল দিয়ে কিভাবে আপনি একটি ফ্যান চালাইবেন। এই যে নিয়ে আসছি। তো আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল। এই সোলার প্যানেলটাতে আমি মোটামুটি আমার বাসায় এসি কারেন্ট একটা ফ্যান, দুইটা লাইট চালাই। তো আজকে দেখাবো কোনো প্রকার ব্যাটারি ছাড়াই এটা দিয়ে কিভাবে একটি ফ্যান চালানো যায়। তো সেই বিষয়টা দেখেন। তো এটা হচ্ছে 75 ওয়াটের একটি সোলার প্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ দিকে দেওয়া আছে। এখানে কোনো টাকসার নাই, আমি বাঁশ দিয়ে লাগাইছি। আজকে 3 বছর হয়েছে, এইভাবেই আছে। মাঝে মাঝে গিয়ে চেক করি যে এটা এই ভালো আছে কিনা, না পরে টরে যাইব গা। তো দেখতে পাচ্ছেন এই যে তার সোলার প্যানেলের টার্মিনালটা, এটা হচ্ছে 75 ওয়াট। এই যে 75 ওয়াট লেখা আছে। তো এই যে ডিসি ফ্যানটা আছে, এই ডিসি ফ্যানটা আসলে আমি কোনো প্রকার ব্যাটারি ছাড়াই এটা দিয়ে চালাবো। তো চালাইয়া দেখাবো। তো আপনাদের কাছে যদি এরকম সোলার থাকে আর আপনাদের ফ্যান যদি থাকে চার্জার ফ্যান বা ডিসি ফ্যান, তাহলে সারাদিন ব্যাটারি ছাড়াই আপনি চালাতে পারেন। তো তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে এটা হচ্ছে ডিসি ফ্যান, এর কোনো ব্যাটারি নাই। তো এর সাথে একটা কেবল ছিল। তো এই কেবলটাই আমি আজকে লাগানোর জন্য চেষ্টা করব। আর আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই যে দেখেন নিচে কোনো ব্যাটারির অপশনই নেই। তো শেয়ার করবেন। আর এই একটা ডিসি পোর্ট আছে, এইটাই। তো আমরা এই মুহূর্তে এই যে বর্তমানে আমার এই প্যানেলের ব্যাটারির সাথে লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে ডিসকানেক্ট করতে হবে ব্যাটারি থেকে। তো ডিসকানেক্ট করে এরপরে আমরা সরাসরি চালাবো আর কি। তো এটাকে আমরা একটি নেগেটিভ তার কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিসকানেক্ট করলাম। তো ডিসকানেক্ট করে আবার মাপ দিব যে আসলে সোলার থেকে সরাসরি সূর্যের আলোর থেকে কত ভোল্ট আউটপুট হয়, সেটা জানা জরুরি। তো আপনারা সরাসরি ভিডিওটি দেখেন। তো অবশ্যই দুই তার যেন এক একত্রে না হয়ে যায়, আর এগুলো যেন যেহেতু ব্যাটারি কানেকশন রয়েছে সেগুলো যদি একত্রে হয়ে যায় তাহলে এটা একটা শর্ট সার্কিট হতে পারে। তো আমাদের মিটারটা খুলবো, খোলার পরে আমি এই মুহূর্তে এই পজিটিভ আর নেগেটিভে ধরে আমরা সেটাকে দেখব আসলে সোলার থেকে কতটুকু ভোল্ট আউটপুট হয়। আমরা ক্লেম মিটারকে ডিসি মোডে দিয়ে সিলেক্টর সুইচ ডিসিতে রেখে আমরা পজিটিভে পজিটিভ ও নেগেটিভে নেগেটিভ ধরলাম। এবার দেখার ফালা, দেখেন 22 ভোল্ট, 22 ভোল্ট, 21 22, এই যে 22 ভোল্ট। স্লো করে ধরলে কমে যায় আর কি, 22 ভোল্ট। তো 22 ভোল্ট এই মুহূর্তে আউটপুট হচ্ছে। তো আমার এটা হচ্ছে 12 ভোল্ট। তো এটা যখন ব্যাটারির সাথে লাগানো হবে তখন কিন্তু আবার এই 12 বা 13 ভোল্ট এই থাকবে। তো এখন এই যে আমার সোলার যে ফ্যানটা, এই ফ্যানটার যখন কিনেছিলাম এইখানে একটি কেবল ছিল এই ফ্যানটাকে চালানোর জন্য। এই যে মাথাটুকু আমি কাটতেছি, এখানে দুইটা ক্লিপ ছিল, একটা পজিটিভ ব্যাটারির আর একটা নেগেটিভে লাগিয়ে ওই ফ্যানটাকে চালানোর জন্য। তো আমরা ক্লিপগুলো খুলে আগেই ফেলে দিয়েছি, দিয়ে সোলার দিয়ে চালাই। এখন আমরা ফ্যানটা রাখলাম ডিসি যে কানেক্টেড আছে, যে সকেটটা আছে এটার মধ্যে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমাদের যে সোলার থেকে যে দুটি তার আসছে, একটি নেগেটিভ, আমরা নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিচ্ছি। এখন আমাদের পজিটিভ তারটা পজিটিভ তারে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সরাসরি কোনো ব্যাটারি ছাড়া। তো এখন আমরা এই সিলিং ফ্যানটাকে চালাবো। আর দুইটা তার যাতে একখানো না হয় জিনিসটা দেখবেন। এই যে আমাদের ফ্যানটা চলতেছে, হাই স্পিডে চলতেছে। আপনি যদি ভিডিওর মধ্যে এই জিনিসটা বোঝা যায় না যে কতটুকু স্পিডে চলে, খুব প্রবল বেগে চলতেছে আর কি। তো আপনাদের যাদের সোলার আছে সারাদিন একটা ব্যাটারি, তো মনে করেন যে 2-3 ঘন্টা এই কারেন্ট না থাকলে মনে করেন চার্জার ফ্যানটা অফ হয়ে যায়। তো এই ধরনের সোলার সিস্টেম যদি থাকে বা একটা সোলার সিস্টেম যদি, তার মানে সারাদিন আপনি এখান থেকে ব্যাকআপ পাবেন। আর তার সাথে যদি একটি ব্যাটারি ইনস্টল করেন, তো সেই সাথে আপনি সন্ধ্যাবেলাও আপনি এই বিদ্যুৎটা পাবেন। তো আপনি তার থেকে আপনি কার ব্যাটারি লাগাতে পারেন বা পাউডার ব্যাটারি লাগাতে পারেন বা এই আপনার সোলার ব্যাটারি লাগাতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যে কোনো ব্যাটারি লাগাইলে এই ব্যাটারি চার্জ হবে। তো এখন আমরা আরেকটু চালাই, দেখেন হাই স্পিড, মানে সরাসরি আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এটা কতটুকু স্পিডে চলতেছে।
তো অবশ্যই অন্যান্য ডিভাইস যেহেতু ফ্যান এটাকে একটু মাপ দিব। এখন বর্তমানে লোড অবস্থায় 19 ভোল্ট 18-19 ভোল্ট আছে। তো অন্যান্য ডিভাইস চালাইতে গেলে সরাসরি সোলার থেকে যদি আপনি বিদ্যুৎটা নেন, সেই ক্ষেত্রে আপনার সেই ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য একটি ব্যাটারি দিলে তার ভোল্টেজটা নিয়ন্ত্রণে থাকে। তো দেখতেই পাচ্ছেন। তবে সিলিং ফ্যান যদি চালান, এই টেবিল ফ্যান যদি চালান, তাহলে কোনো ব্যাটারি না দিলেও চলবে। তবে লাইট টাইট চালাইলে লাইটটা পুড়ে যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন ও আপনাদের জানাবেন মূল্যবান মতামত। অবশ্যই লাইট চালাইতে হলে একটা ব্যাটারি লাগবে, একটা ছোটো হোক আর বড় হোক, একটা ব্যাটারি ইনস্টল করবেন। ধন্যবাদ।